হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আবারও আজকে লাইভ ক্লাসে। সো এখন হোপফুলি তোমরা সবাই আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ এবং আমার পিছনে স্পষ্ট লেখাগুলো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। আমরা একটা পোল ফায়ার করে দেই। সো আমরা একটা পোল ফায়ার করে দেই আবারও, যে এখন তোমরা সবাই আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা এবার একটু আমাকে জানাও, ঠিক আছে? এবার একটু আমাকে পোলের মাধ্যমে জানাই দিতে পারো। আমি জানি যে যেই নামগুলো পড়ছি সেটা তোমরা শুনতে পাও নাই। সো প্যারা নাই, আমি আবার পড়বো। প্যারা নেই, চিল। ঠিক আছে? হ্যাঁ, এখন হোপফুলি হচ্ছে সব ঠিকঠাক থাকার কথা। তোমরা আমাকে একটু পোলের মাধ্যমে জানাই দিতে পারো যে সব ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, সব ঠিকঠাক আছে কিনা এটা একটু আমাকে জানাই দিতে পারো, অল গুড কিনা। ওকে, এখন ঠিক আছে, ইয়েস। এখন হচ্ছে ইয়েস এর পার্সেন্টেজটা বাড়ছে। সো 4.3 এটা হচ্ছে তোমাদের লাস্ট, মানে এই চ্যাপ্টারের 4 এর অধ্যায় 4 এর হচ্ছে। হ্যাঁ, ওকে, অল গুড। ঠিক আছে। সো ইয়েস, 93% মানুষজন ইয়েস দিছে। সো 4.3। তার আগে হচ্ছে আমি হোমওয়ার্ক, যারা বেস্ট হোমওয়ার্ক করছিল সেই নামগুলো হচ্ছে পড়তেছিলাম, একটু আগে পড়তেছিলাম আর কি। সো তোমরা হয়তো শুনো নাই, বাট আমি আরেকবার চেষ্টা করব হচ্ছে তোমাদেরকে পড়ে শোনানোর জন্য। ঠিক আছে, পড়ে শোনানোর জন্য। আচ্ছা, ওকে, অল গুড। ওকে, সো 4.3, সবাই একটু খাতা কলম নিয়ে হচ্ছে রেডি হয়ে যাও। ঠিক আছে, সবাই হচ্ছে খাতা কলম নিয়ে হচ্ছে রেডি হয়ে যাও। ওকে, ডান। আমি হচ্ছে হোমওয়ার্ক গুলো হচ্ছে বের করলাম মাত্রই, সো প্যারা নাই। আমি হচ্ছে হোমওয়ার্ক গুলো আবার একটু আমার কাছ থেকে চলে গেছে, সো আমি এটা হচ্ছে একটু বের করি। ওকে, সো বেস্ট হোমওয়ার্ক সাবমিট করছে হচ্ছে, আমরা একটু ক্লাসের মাঝখানে পড়বো না, এটা এখন আপাতত থাক। ঠিক আছে, আপাতত হচ্ছে থাক, ক্লাসের মাঝখানে হচ্ছে পড়বো। আচ্ছা, সো চলেন আমরা হচ্ছে শুরু করে দিই। আজকে ক্লাসটা আমরা লেট করে স্টার্ট করছি যেহেতু। তো ফার্স্টে হচ্ছে আমি এটা পোল দিব। ফার্স্টে হচ্ছে এটা আমি পোল দিব, সবার কাছে হচ্ছে 1 মিনিট সময়। আমরা 1 মিনিট 15 সেকেন্ড টাইম আর কি। হ্যাঁ, 1 মিনিট 15 সেকেন্ড টাইম, এটা হচ্ছে সলভ করার জন্য। দেন আমরা ফার্স্টে আজকে ক্লাসটা পোল দিয়ে স্টার্ট করব। ঠিক আছে, আজকের ক্লাসটা হচ্ছে আমরা পোল দিয়ে স্টার্ট করব।
সো 1 মিনিট টাইম ডান। আমি হচ্ছে তোমাদেরকে পোলটা দিয়েই দেই। নিউ কুইজ, কুইজ হচ্ছে 1, পোল 1, এমসিকিউ 1, পোল হচ্ছে 1। সো এটা ডান। আমার এন্ড থেকে হচ্ছে কুইজ স্টার্ট হয়ে গেছে। তো তোমরা হচ্ছে অ্যানসার করে ফেলবা। যদি না পারো আমি হচ্ছে তোমাদেরকে সলভ করে দেখাই দিব, ঠিক আছে? আমি হচ্ছে সলভ করে দেখাই দিব। ওকে, সো জাস্ট যারা পারেন নাই তারা দেখেন এখানে কি বলছে। হ্যাঁ, আসলে মানে এক্স্যাক্টলি কি বলছে দেখেন, আপনারা জাস্ট ক্যালকুলেশনে কি কি ভুল করছেন। হ্যাঁ, তো ফার্স্টে হচ্ছে এখানে আমার কি আছে, এক্স কিউব প্লাস 2 হচ্ছে এক্স স্কয়ার, এইটা আছে আমার। হ্যাঁ, এইটুকু আছে। তাহলে এইটুকু থাকা মানে কি, এইটুকু থাকা মানে হচ্ছে কি, এখানে হচ্ছে এক্স এর মানটা হচ্ছে কি -1 হবে। তাহলে এক্স এর মান যদি আমি -1 নেই, তাহলে -1 কিউব প্লাস 2 ইনটু -1 তার হোল স্কয়ার -1। তাহলে দেখেন -1 মানে হচ্ছে -1, এই যে এখানে কিন্তু এটা প্লাস হয়ে যাবে, তাহলে +2 -1, তাহলে কত, -2 + 2 = হচ্ছে 0। তাহলে এটার অ্যান্সার হবে 0। বুঝাতে পারছি? দেখেন যারা হচ্ছে মাত্র হচ্ছে কত 41% মানুষজন, 41% মানুষজন, 41% মানুষজন এটা পারছে। দেখেন কোথায় কোথায় ভুল করছেন দেখেন এবার, ঠিক আছে? এটা কোথায় কোথায় ভুল করছেন এবার দেখেন। আচ্ছা, ঠিক আছে। সো এরপরে ডান ডান। ওকে, সো এরপরে যাব হচ্ছে এমসিকিউ 2 এ। এমসিকিউ 2 এ বলছে কি দেখেন, এমসিকিউ 2 সেম জিনিস। হ্যাঁ, এমসিকিউ 2 সবাইকে হচ্ছে 1 মিনিট টাইম, সেম জিনিস। এমসিকিউ 2 হচ্ছে সবাইকে 1 মিনিট টাইম দিব। এমসিকিউ 2টাও সলভ করার চেষ্টা করো। হ্যাঁ, এমসিকিউ 2 ও সলভ করার চেষ্টা করো। তাহলে এমসিকিউ 2 দেখো যে এই টাইপের এমসিকিউ গুলো এতদিন তো হচ্ছে কি আমরা পুরো চ্যাপ্টার নিয়ে পড়াশোনা করছি, পুরো চ্যাপ্টার নিয়ে পড়াশোনা করছি। সো এখন হচ্ছে একটু এমসিকিউ দেখায় দেই যাতে কি টাইপের এমসিকিউ গুলো তোমাদের পরীক্ষায় আসে। সো পরীক্ষায় যেগুলো আসবে সেগুলো হচ্ছে দেখো এই টাইপের বহু নির্বাচনী আসতে পারে। সো বলছে কি 4x⁴ - 6x³ + 3x + 14 রাশির চলক কি হবে, পদ সংখ্যা কি হবে, বা হচ্ছে x³ এর সহগ কোনটা হবে। সো চলো দেখি আমরা কতজন পারে, মানে এই এমসিকিউটা আবার কতজন পারে। ঠিক আছে, তাহলে এমসিকিউ 2 পোল 2, এমসিকিউ 2 পোল হচ্ছে 2, এমসিকিউ 2 পোল হচ্ছে 2। সো দেখি আমি কতজন অ্যান্সার করতে পারে। আর 15 সেকেন্ড পরেই তোমরা হচ্ছে তোমাদের কাঙ্ক্ষিত
পোলটি পেয়ে যাবা, ঠিক আছে? তো দেখি কতজন এটা আসলে এক্স্যাক্টলি পারে। হ্যাঁ, কতজন পারে, তারপরে হচ্ছে আমি সলভ করে দিচ্ছি, প্যারা নেই। সো হোপফুলি হচ্ছে সবার কাছে পোল চলে গেছে। দেখেন, তাহলে এখন এখানে হচ্ছে মাত্র 27% মানুষজন পারছে। কত পার্সেন্ট? 27% মানুষজন হচ্ছে সঠিক উত্তর দিতে পারছে। হ্যাঁ, এখন সবাই কি করছে? সবাই অ্যান্সার দিছে হচ্ছে ডি। সবাই অ্যান্সার হচ্ছে ডি দিছে। কেন এখন ডি হবে না কেন সেটার জন্য বলি, এখন ডি হবে না কেন, ঠিক আছে? ডি হবে না কেন সেটা বলি। সেটা হচ্ছে কি, ডি না হওয়ার কারণ হচ্ছে এক্স কিউব, মানে এক্স কিউবের সহগ হচ্ছে 6, কিন্তু এখানে কি এক্স কিউবের সহগ 6 না, আমার এখানে এক্স কিউবের সহগ হচ্ছে -6, এইটা আছে, এইটা লেখা আছে। তাহলে এক্স কিউবের সহগ হচ্ছে কি, এক্স কিউবের সহগ হচ্ছে -6 হবে, তাহলে এটা হবে না। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে 1 ও 2, 1 ও 2, কারণ চলক তো এক্স আছেই, যে এক্স এক্স এক্স। তারপরে বলছে পদ সংখ্যা কয়টা, যে একটা, দুইটা, তিনটা, চারটা পদ আছে, চারটা পদ আছে। পদ সংখ্যা কয়টা? পদ সংখ্যা হচ্ছে চারটা। তাহলে এখন দেখো এক্স কিউবের সহগ কত? এক্স কিউবের সহগ হচ্ছে -6। তাহলে যারা যারা ভুল করছো এইটা দেখবো যে এই জিনিসটা খেয়াল করবো না, সহগ। আবার যদি বলে যে এক্স টু দি পাওয়ার 4 এর সহগ কত, এক্স টু দি পাওয়ার 4 এর সহগ কত, তাহলে এক্স টু দি পাওয়ার 4 এর সহগ কত? 4 প্লাস 4। এখানে কিন্তু আর প্যারা নাই, এখানে কিন্তু কি নাই, এখানে আর প্যারা নাই। বুঝাতে পারছি? তো এটা হবে অ্যান্সার কি, এটার অ্যান্সার হচ্ছে, কারেক্ট অ্যান্সার হচ্ছে এইটা। এটার কারেক্ট অ্যান্সার 1 ও 2, 1 ও 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো তথ্যের নিচের তথ্যের আলোকে 3 এবং 4 নং প্রশ্নের উত্তর দাও। তো দ্বিতীয় রাশির মান কি? এটা x - y, এটা সবাই জাস্ট মান বসাইলে পারবা, এটা প্যারা নাই। দুটি রাশির গুণফল কি? x² - y², এটা আর প্যারা নাই। আচ্ছা, এখন আসো সৃজনশীল প্রশ্ন। সো আজকে ক্লাসে আমরা সিকিউ প্র্যাকটিস করব। তো ফার্স্ট সিকিউ দেখো, ক নাম্বার কি বলছে? ক নাম্বার বলছে x টু দি পাওয়ার 4 কে, x টু দি পাওয়ার 4 - 1 কে সবাই হচ্ছে এই সিকিউটা আগে তুলো। এই সিকিউটা হচ্ছে আগে কি তুলো, সবাই খাতায় এই সিকিউটা 1 মিনিট টাইম সবাই হচ্ছে আগে তুলো, দেন হচ্ছে আমরা সলভে যাচ্ছি, দেন ভাইয়া সলভ করে দিচ্ছি, ঠিক আছে? সবাই হচ্ছে 1 মিনিট টাইম এই সিকিউটা তুলে ফেলো। ওকে, সো হোপফুলি হচ্ছে সবার এই কোশ্চেন তোলার ডান। আমরা হচ্ছে ফার্স্টে ক নাম্বারটা দেখবো। আমরা ফার্স্টে হচ্ছে ক নাম্বারটা দেখবো। কি ক নাম্বারে কি বলা আছে? ক নাম্বারে বলা আছে হচ্ছে x টু দি পাওয়ার 4 - 1 ডিভাইডেড বাই হচ্ছে কত?
এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দ্বারা ভাগ করতে। তাহলে এখন দেখেন উপরে যেটা আছে সেটাকে কি আমি ভাঙায় লিখতে পারি না? কিভাবে ভাঙায় লিখতে পারি দেখো, সেটা হচ্ছে কি এক্স স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার, আর নিচে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তো আছেই। তাহলে এটা হচ্ছে আমার কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি। ঠিক আছে, এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি। তাহলে এখন এটাকে আমি কি লিখতে পারি? এটাকে আমি লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে দেখো এটা কাটা থাকে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান। দেখো এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হচ্ছে অ্যান্সার। সো সবার জন্য হচ্ছে 1 মিনিট টাইম, সবাই হচ্ছে এটা তুলে ফেলো। ইজি, জাস্ট হচ্ছে কি এই যে সাইড নোট সূত্র, জাস্ট সাইড নোট সূত্র দাও, আর কিছুই না। ঠিক আছে, সহজ, ইজি। এরপরের কোশ্চেনটা আমাকে কি বলছে? এ ও বি এর গুণফল বের করতে। হ্যাঁ, এরপরের কোশ্চেনটা কিন্তু আমাকে বলছে, এইটা একটু খেয়াল করবেন, একটু জটিল আছে, একটু জটিল, বাট আমি যতক্ষণ করাই দিব তখন জটিল নাই। তাহলে এখন দেওয়া আছে এ ইকুয়াল টু কি আছে? এ ইকুয়াল টু আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর বি আছে কি? আমাকে কি বলছে? এ ও বি এর গুণফল। তাহলে বি আমার কি দেওয়া আছে? এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা দেওয়া আছে। হ্যাঁ, এটা দেওয়া আছে। আচ্ছা, তাহলে এখন আমাকে বলছে যে এ আর বি হচ্ছে কি গুণ করতে। তাহলে এটা হচ্ছে আমার কি এ আর বি হচ্ছে আমাকে গুণ করতে। আচ্ছা, তাহলে এ আর বি যদি গুণ করি, তাহলে এ আর বি গুণ করলে কি হবে? এ এবং হচ্ছে বি গুণ করব, তাহলে এক্স স্কোয়ার এটা গুণ করব। হ্যাঁ, তাহলে এ হচ্ছে আমার কি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, আর গুণ করব কি দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এই দুটো হচ্ছে আমি গুণ করব। তাহলে গুণ করলে কি হবে? এটাকে একটু সাজায় লিখলে দেখো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে দেখো এ প্লাস বি, ধরো এইভাবে চিন্তা করো, এই যে এ প্লাস বি ইন্টু হচ্ছে এই যে এ মাইনাস বি, এখানে মাইনাস বি আর এখানে প্লাস বি, এই যে এইভাবে চিন্তা করো। হ্যাঁ, তাহলে এতটুকুকে যদি আমি এ ধরি, এতটুকুকে আমি বি ধরলাম, তাহলে এ বি। হ্যাঁ, বি। আচ্ছা, দেখো এ মাইনাস বি, তাহলে এখন এইটার সূত্র কি পড়ে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আছে না? এ প্লাস বি ইন্টু হচ্ছে কি এ মাইনাস বি, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র মাইনাস, আজকে ডিস্টার্ব করতেছে। এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এটা না, একটু আগে দেখলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এটা। তাহলে দেখো এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখন আমি কি লিখতে পারি? তাহলে এখন আমি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ কে, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি হচ্ছে এইটা, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখলাম। দেখো যদি না মনে করো তাহলে এখানে ধরে নাও যে ধরি বা ধরে মনে করি, বা মনে করি, ধরি থেকে সুন্দর হবে মনে করি, ধরি থেকে সুন্দর হবে মনে করি। তাহলে মনে করি কি আছে? এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ, আর হচ্ছে এক্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে বি, এক্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে বি। ঠিক আছে, এক্স ওয়াই হচ্ছে ইকুয়াল টু বি।
এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ, এক্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে বি। তাহলে এখন দেখো এক্স স্কোয়ার প্লাস, এখন এখানে কি এটা হোল স্কোয়ার, এখন খেলা হচ্ছে জমবে। কি খেলা জমবে? এটা আবার এ স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পড়ে, ঠিক আছে, বা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। তাহলে আমি যদি এখন এটাকে লিখি, তাহলে দেখো এ স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এটাকে লিখলে কি হয়? এটাকে লিখলে হয় হচ্ছে, এটাকে লিখলে হয় হচ্ছে এক্স টু দি পাওয়ার 4। ধরো অ্যান্সার হচ্ছে কি এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4 মাইনাস x স্কয়ার y স্কয়ার। অ্যান্সার, ঠিক আছে, অ্যান্সার। সো 1 মিনিট টাইম, সবাই হচ্ছে এটা নোট করে ফেলো। 1 মিনিট না, এটা টাইম হচ্ছে একটু বেশি দেওয়া লাগবে, কারণ এটা বুঝতে একটু টাইম লাগবে, 2 মিনিট। সো 2 মিনিট টাইম, সবাই হচ্ছে এটা নোট করে ফেলো। ডান সবার? দেখেন কোথাও যদি ঝামেলা থাকে আমাকে বললেন, আমি হচ্ছে সলভ করে দিব নে। হোপফুলি হচ্ছে সবার ডান। আচ্ছা, এইটা এখন এরপরে হচ্ছে দেখেন এখানে বলছে কি বিসি, বি আর সি হচ্ছে গুণ করতে হবে, তারপরে হচ্ছে ভাগ হচ্ছে বি স্কয়ার মাইনাস এ। এইটা কিভাবে আমরা নির্ণয় করতে পারবো? হ্যাঁ, এইটা কিভাবে নির্ণয় করতে পারবো? আচ্ছা, এটা সবাই বুঝছি, এটা সবাই ক্লিয়ার? এটা সবাই ক্লিয়ার কিনা বলো? এটা সবাই ক্লিয়ার? এটা সবাই ক্লিয়ার কিনা একটু বলো তো, যে এটা সবাই ক্লিয়ার কিনা, দেখি তো এটা সবাই ক্লিয়ার কিনা। ইয়েস অর নো, যে ভাই এটা ক্লিয়ার? ইয়েস অর নো, ক্লিয়ার কিনা? এটা একটু বলো যে এটা ক্লিয়ার কিনা। ক্লিয়ার না করলে তো আগায় আসলে আলটিমেটলি লাভ নেই, ঠিক আছে? ক্লিয়ার না করলে তো আলটিমেটলি আগায় লাভ নেই। দেখি ক্লিয়ার কিনা। ম্যাক্সিমাম মানুষজন হচ্ছে নো বলতেছে। তাহলে আর সামনের দিকে আগায় কি হবো, যে ক্লিয়ারই তো না। ভাই এখানে হচ্ছে আমাকে বলছে এ আর বি গুণ করতে, আমাকে বলছে কি এ আর বি, এই যে এ আর বি হচ্ছে গুণ করতে বলছে। যদি ক্লিয়ার না হন আমি আরেকবার করাই দিই, যদি ক্লিয়ার না হন আমি আরেকবার করাই দিই। আমাকে বলছে যে এ ইন্টু বি করতে, মানে এখন আমার ঝামেলাটা কোথায় বাজছে আমি আপনাদেরকে সেটা একটু ক্লিয়ার করি, যে ঝামেলাটা কোথায়। আমি জাস্ট এইটুককে সাজায় লিখছি, মানে শর্ট করার জন্য এইটুককে সাজায় লিখছি। কিভাবে সাজায় লিখছি দেখেন, এই যে এখানে দেখেন, এখানে সুন্দর করে দেওয়া আছে। ও আচ্ছা, এখানে তো পরে একটু কাটাকাটি যায়,
এরপরে তো একটু কাটাকাটি যায়, এই জন্য মনে হয় বুঝেন নাই। এই যে এখানে দুইটা থেকে, আচ্ছা আমি দেখাই দিচ্ছি আবারও, এ আর বি, হ্যাঁ তাহলে এ আর বি মানে কি, এক্স স্কোয়ার, দেখেন এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার দেওয়া আছে, এইটা দেওয়া আছে, আর হচ্ছে ইনটু, হ্যাঁ ইনটু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার দেওয়া আছে। এই দুইটা জিনিস গুণ করতে বলছে, তাহলে গুণ করতে বলছে। এখন আপনি দেখেন, আমি এখানে দেখেই মনে হইতেছে যে আচ্ছা এখানে হচ্ছে কি, এই যে এইরকম আমার কাছে দেখেই মনে হইতেছে, আপনার কাছে যদি না মনে হয় কোনো সমস্যা নেই, এই যে এই ফরম্যাটে সাজাইতে পারবো। এই যে এ মাইনাস বি আমার কাছে দেখেই মনে হচ্ছে যে আমি এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফরম্যাটে সাজাইতে পারবো। তাহলে ফরম্যাটে সাজাইতে হলে কি করতে হবে, একটু গুছায় লিখতে হবে। এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, এইটা একটা ইনটু, এই যে ইনটুটা দিলাম, আবার দেখেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, একটু গুছায় লিখছি। এখন আমার কাজটা হচ্ছে এই যে এইটুককে, এ, এইটুককে বি ধরা, এই যে এইটুককে এ, এইটুককে বি ধরা। যদি তাও না বুঝেন, এই দেখেন যে ফার্স্টে হচ্ছে আমি এ প্লাস বি, তো এই যে আমি এ প্লাস বি লিখলাম, এই যে ওয়াই স্কোয়ার প্লাস বি, এই যে এইটা লিখলাম, এই যে আমি কিন্তু এই যে এই লাইনটাকে লিখলাম, ইনটু হচ্ছে হলুদ কালি দিয়ে আবার এই লাইনটাকে এখানে এনে লিখলাম। সাজায় আপনারা যেহেতু বুঝতেছেন না, এখন আমি কি করব বলেন, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, এই দেখেন, এই যে দেখেন সেম জিনিস না। এই যে এখন এ প্লাস বি ধরো ব্র্যাকেট দিলাম, জান এই যে ব্র্যাকেট দিলাম, এটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এই যে দেখেন এ প্লাস বি, এ মাইনাস বি। তাহলে আমি এখানে কি ধরছি, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কে এ, আর হচ্ছে এক্স ওয়াই কে হচ্ছে বি ধরলাম, বি। তাহলে দেখেন এ, এই যে দেখেন, তাহলে এখানে আমার কি দাঁড়ালো, একটা এক্সট্রা লাইন করলাম, এই যে এ প্লাস বি, এ মাইনাস বি, এই যে এ প্লাস বি, এ মাইনাস বি। ঠিক আছে, এরপরে কি করছি, এরপরে কাজ হচ্ছে আমার কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি, এই যে যেটাকে এ স্কোয়ার ধরছি, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে বি স্কোয়ার শেষ, এই যে এই সূত্র করছি, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আবার দেখেন, এই যে ভিতরে কি সূত্র পড়ছে, ভিতরে পড়ছে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। কোনটা, এই যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে কি বি স্কোয়ার, এই যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। তাহলে আমি এটাকে দেখেন, এই যে a স্কোয়ার তার হোল স্কোয়ার, কারণ এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে a স্কোয়ার প্লাস 2 ইনটু a ইনটু b প্লাস b স্কোয়ার মাইনাস এই যে x স্কোয়ার y স্কোয়ার শেষ। তাহলে এখন এখান থেকে থাকে কি, ওই যে একটা এক্স স্কোয়ার থেকে চলে যায় দুইটা, তাহলে থাকবে হচ্ছে রেজাল্ট, থাকবে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4, থাকবে হচ্ছে কি এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এই যে এটাই অ্যান্সার, এবার ক্লিয়ার সবাই, এবার সবাই ক্লিয়ার দেখি তো। যতক্ষণ ক্লিয়ার হবেন না ততক্ষণ আমি এটা বুঝতে থাকবো, সমস্যা নেই। এরপর হচ্ছে এসকিউ করাবো, শর্ট কোশ্চেন। এবার সবাই ক্লিয়ার, ঠিক আছে। এবার দেখেন সবাই ক্লিয়ার কিনা, যদি না ক্লিয়ার হন এরপরে ভাইয়া বাসায় 3বার করে প্র্যাকটিস করেন, আর কিচ্ছু করার নেই। মানে এরপরে আর ইজি ওয়েতে আসলে আমার পক্ষে সম্ভব না আসলে বুঝানো যে ভাইয়া কোথায় কি হয়েছে, মানে আর পারতেছি না হয়তোবা।
ঠিক আছে, এরপরে যেহেতু 2 বার 3 বার করে দেওয়া হয়েছে, এরপরে হচ্ছে রেকর্ড ক্লাস করবা। ঠিক আছে, এরপরে হচ্ছে রেকর্ড ক্লাস করবা। চলো এরপরে চলে যাই হচ্ছে আমরা গ নাম্বারটা নিজেরা প্র্যাকটিস করতে পারো চাইলে, সরল মান। এরপর হচ্ছে খ, এই যে এইটা করি শর্ট কোশ্চেন না। আচ্ছা প্রথমটাই করে দিই, প্রথমটাই করি ফার্স্টে, প্রথমটাই করি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। হ্যাঁ, প্রথমটাই করি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর কি আছে? একের ক, একের ক বলছে কি এক্স স্কয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কয়ার, এক্স ওয়াই স্কয়ার। হ্যাঁ, একের ক কি এটা ছিল না? স্মার্ট বোর্ডটাও ঠিকঠাক কাজ করতেছে না। একের ক মাইনাস 7x মাইনাস 7x আর মাইনাস মাইনাস 3x মাইনাস 6 প্লাস 4 এর সরল মান বের করতে বলছে। আচ্ছা তাহলে আমার ফার্স্টে জানি কি, আমার ফার্স্টে জানি হচ্ছে আমাকে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা শেষ করতে হবে। ফার্স্টে কি জানি, এই যে এখানে দেখেন মাইনাস 7x, এই যে এই মাইনাসটা লিখলাম। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ কি? এখানে কোনো কাজই নেই, তাহলে কাজটা হচ্ছে কি এই মাইনাসটা করা। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 3x, মাইনাসে মাইনাসে প্লাস 6 আর এই প্লাস 4। দেখেন আমার ব্র্যাকেটের কাজ শেষ। এরপরে আছে কি, এখানে কি থাকে মাইনাস, মাইনাস হচ্ছে 4x প্লাস হচ্ছে 10। তাহলে মাইনাস 4x প্লাস হচ্ছে 10। দেখেন তো মাইনাস 4x প্লাস 10, বা আপনি এটাকে সাজায় লিখতে পারেন যে 10 মাইনাস 4x। ঠিক আছে, সো নোট করে ফেলেন সবাই, হচ্ছে এই শর্ট কোশ্চেনটা নোট করে ফেলেন তাড়াতাড়ি। হোপফুলি হচ্ছে ডান। তাহলে এরপরে আসি খ, এরপরে হচ্ছে খ নাম্বারটা। ঠিক আছে, সো এরপরে হচ্ছে খ। খ কি বলছে যে এক্স স্কয়ার ওয়াই মাইনাস এক্স স্কয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কয়ার, এক্স ওয়াই স্কয়ার কে এক্স ওয়াই দ্বারা ভাগ করতে। কি বলছে? এই যে এক্স ওয়াই দ্বারা আমাকে কি বলছে যে এক্স ওয়াই দ্বারা ভাগ করতে। আচ্ছা তাহলে এক্স ওয়াই দ্বারা ভাগ করতে, এখন আমি ফার্স্ট কাজ কি বা আমার করণীয় কি? দেখেন আমার ফার্স্ট কাজ কি, ফার্স্ট কাজ হচ্ছে আমি যদি এটাকে একটু এভাবে লিখি যে এক্স ওয়াই স্কয়ার এক্স ওয়াই। হ্যাঁ, তাহলে দেখেন এখান থেকে উভয় পক্ষ থেকে কিন্তু এক্স ওয়াই কমন যায় উপরে, তাহলে এক্স ওয়াই কমন গেলে উপরে থাকে এক্স আর এখান থেকে থাকে হচ্ছে ওয়াই। তাহলে এক্স ওয়াই, এই যে এক্স ওয়াই, সো এক্স ওয়াই কমন চলে গেলে কি এই এক্স ওয়াই কাটা, অ্যান্সার হচ্ছে কি এক্স মাইনাস ওয়াই। শেষ, সিম্পল শর্ট কোশ্চেন, এই যে এস কিউ,
এস কিউ তে এগুলা আসবে। শর্ট কোশ্চেন, ক্লিয়ার? বুঝছি সবাই? এস কিউ বুঝছি সবাই? এখন যদি এস কিউ না বুঝেন বলেন, আপনি এখানে মানে না কেন দিছেন, এবার আমাকে বলতে হবে, ঠিক আছে? এবার আমাকে বলতে হবে যে না কেন দিছেন। যারা না দিতেছেন এই জায়গায় দেখেন 7x, এই যে এই মাইনাসটা এটার সাথে যোগ হয়ে যাবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 3x, মাইনাসে মাইনাসে প্লাস 6, এই যে এই প্লাসটা এখানে চলে আসে, তাহলে 10, আর এখান থেকে হচ্ছে কি মাইনাস 7 প্লাস 3 মানে কি মাইনাস 4। দেখেন ক্যালকুলেটরও দেখেন, আমি আপনাদেরকে একটু ক্যালকুলেটরও যদি এখানে দেখানোর সুযোগ থাকে, আমি একটু ক্যালকুলেটরও দেখাইতে চাই। হ্যাঁ, আমি একটু ক্যালকুলেটরও দেখাইতে চাই। এই যে এখানে ক্যালকুলেটর যদি থাকে, আমি এখানে ক্যালকুলেটরও দেখাইতে চাই। এটাতে মনে হয় মোস্ট প্রবাবলি ক্যালকুলেটর নাই। আচ্ছা, লাখ খারাপ। সো -3 প্লাস -7 প্লাস 3 করলে -4 হয়। যারা নো ভোট দিয়েছেন যে আপনি এস কিউ বুঝেন নাই, এস কিউ ক্লিয়ার না, তার মানে হচ্ছে কি দেখেন এখানে আপনি এই যোগ বিয়োগটাও পারতেছেন না, মানে আপনারা বলতেছেন যে নো বুঝেন নাই, এস কিউ বুঝেন নাই। তাহলে এস কিউ কি করলাম, এই যে এই মাইনাসে মাইনাসে প্লাস করলাম 3x, এই মাইনাসে মাইনাসে প্লাস করলাম 6 হলো, তারপরে এই +4 নিয়ে আসলাম, তাহলে 6 আর 4 10 যোগ করলে 10, আর এখান থেকে -7x থেকে 3x চলে গেলে 4x থাকে, মানে এইটাতেও নো দিছেন। ওয়াই নো দিছেন কেন, এটা আমাকে একটু কারণ বলতে হবে। কোথায় বলবেন? আচ্ছা, আজকে তো পোস্ট দিতে ভুলে গেছি, কোথাও বলতে পারতেছেন না। এরপরে আসি এটাকে সাজায় লিখলাম, এখান থেকে এক্স ওয়াই কমন নিছি, এই যে এক্স ওয়াই কমন নেওয়া মানে কি, এই যে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, তাহলে এক্স আর এখানে দেখেন এক্স ওয়াই কমন নিলে কি হয়, যে এক্স ওয়াই, তারা এখানে থাকে কি, এখানে থাকে এক্স মাইনাস, এখানে এই যে এক্স চলে যায় আর ওয়াই থাকে একটা, এই যে ওয়াই, এটাই তো লিখছি যে এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। মানে আমি জানি না 4.1 আমি করাইলাম, 4.2 আমি করাইলাম, তখন বুঝতেছিলেন। আজকে এই জিনিসটা কিভাবে হুট করে এতজন মানুষ, মানে 25% মানুষ না ভোট দিছে, মানে বুঝতেছে না আর কি, আমি জানি না আসলে কেন, আমি হয়তো বুঝাতে পারতেছি না আর কি। আজকে হইতে পারে, অস্বাভাবিক কিছু না। এইটা তো তাহলে আরো বুঝবেন না, এইটার ক্ষেত্রে তো তাহলে আরো বুঝবেন না। দেখি তারপর চেষ্টা করি, চলেন আপনাদের, যেহেতু আজকে আপনাদের সাথে লাস্ট ক্লাস, সো একটু চেষ্টা করি। এরপরে হচ্ছে কি, এরপরে হচ্ছে 4x কিউব y ইন্টু -5x স্কয়ার y7, তাহলে y7, ঠিক আছে। এইটা ভাগ হচ্ছে কি বলছে, x টু দি পাওয়ার 4 y6, x টু দি পাওয়ার 4 y6, ঠিক আছে। ওকে, এখন এইটার মিনিংসটা কি, এটার মিনিংসটা হচ্ছে এই দুটো আগে গুণ করা, তাহলে কত হবে, মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, 4 5 কত 20, তারপরে x কিউব ইনটু হচ্ছে কি, এই যে x কিউব ইনটু হচ্ছে x স্কয়ার, তারপরে হচ্ছে y ইনটু হচ্ছে y টু দি পাওয়ার 7, এই যে y টু দি পাওয়ার 7, তাহলে নিচে আছে কি, নিচে যা আছে তাই, যে x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 6, মানে আমি চাইলে এখন এখান থেকেও কেটে দিতে পারি, দেখবেন, মানে আমি চাইলে কেটে দিতে পারি কিন্তু কাটবো না, পরে বলবেন বুঝি নাই। তাহলে এখানে হয় কত, গুণ করলে x টু দি পাওয়ার 5, এখানে হয় হচ্ছে y টু দি পাওয়ার 8, আর এখানে x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 6। তো আমি যদি এখান থেকে কাটাকাটি করি, মানে আমি আমার মতো করে কাটাকাটি করি, এখানে চলে যায়, এখানে থাকে x, এটা চলে যায়, এখানে থাকে y2, তাহলে অ্যানসার হবে 20x y স্কয়ার। দেখেন
এই যে 20x² মাইনাস, এই যে একটা সামনে মাইনাস আছে, এই যে এই মাইনাসটা, এই যে সামনে মাইনাস আছে। এইটা হচ্ছে একভাবে করাইলাম, এটা হচ্ছে আপনাদের একভাবে। আমি হচ্ছে আরো একভাবে দেখাই দিব। ঠিক আছে, ফার্স্টে হচ্ছে এটা করেন, এটা ফার্স্টে নোট করেন, টাইম হচ্ছে 1.5 মিনিট টাইম, এটা নোট করেন। পরেরটা আমি আরেকভাবে এই সেম জিনিসটাকে আরেকভাবে দেখাই দিচ্ছি। ঠিক আছে, সেম জিনিসটাকেই হচ্ছে আরেকভাবে দেখাই দিচ্ছি। নোট ডান হলে বললেন যে নোট ডান। এরপর আজকে একটা সিকিউ হোমওয়ার্ক দিব, ঠিক আছে? আজকে একটা সিকিউ হোমওয়ার্ক দেওয়া হবে। ওকে, সো ডান। এরপরে হচ্ছে এইটা গ বলছে কি 5x মাইনাস 2y মাইনাস জেড মাইনাস 1 রাশির তৃতীয় ও চতুর্থ পদ বন্ধনীর আগে চিহ্ন দিয়ে প্রথম বন্ধনীভুক্ত করে দ্বিতীয় পদ ও প্রথম বন্ধনীভুক্ত রাশিকে বন্ধনীভুক্ত করতে। তাহলে এটা হচ্ছে কি শেষ প্রায়। আচ্ছা, ফার্স্টে হচ্ছে কি এই যে 5x মাইনাস 2y মাইনাস জেড প্লাস 1, এটাকে বলছে কি যে প্রথম রাশির তৃতীয় ও চতুর্থ পদকে, এই যে প্রথম রাশির তৃতীয় ও চতুর্থ পদকে বন্ধনীর আগে মাইনাস, এই যে বন্ধনীর আগে মাইনাস দিয়ে প্রথম বন্ধনীভুক্ত করি। তাহলে বন্ধনীভুক্ত করলে যে এখানে যদি আমি মাইনাস দেই, মানে এটাকে কিভাবে আসছে, আলটিমেটলি এটা বোঝানো হচ্ছে যে এটা কিভাবে আসছে। তাহলে এটা কিভাবে আসছে দেখেন, 5x মাইনাস 2y ছিল হচ্ছে মাইনাস জেড মাইনাস 1, তাহলে বন্ধনীভুক্ত করলে মাইনাস 2y, এই যে মাইনাসটা আসলে এই যে প্লাস 1, কারণ কি মাইনাস 1 কমন নিতে হবে, কারণ বন্ধনীতে যুক্ত করতে হবে বা বন্ধনীতে দেখাইতে হবে। তাহলে 5x মাইনাস 2y মাইনাস, এই যে মাইনাসটা কমন নিলে z প্লাস 1, এটা হচ্ছে আমার কি এই যে প্রদত্ত রাশির তৃতীয় ও চতুর্থ পদকে বন্ধনীর আগে মাইনাস দিয়ে প্রথম বন্ধনীভুক্ত করি। এইটা গেল একটা। তারপরে বলছে কি দ্বিতীয়, যে দ্বিতীয় পদ ও প্রথম বন্ধনীভুক্ত রাশিকে বন্ধনীর আগে প্লাস, তাহলে দ্বিতীয় পদ এই যে এইটার পরে প্লাস দিয়ে বাকিটা কি আমার মাইনাসে চলে আসছে, এই যে প্লাস দিয়ে বাকিটা কি চলে আসছে। সো ইজি। সো এটার জন্য টাইম পাবো হচ্ছে 1 মিনিট, এই পেজের জন্য টাইম পাবো হচ্ছে 1 মিনিট, পরের পেজের জন্য টাইম পাবো হচ্ছে 1 মিনিট। সো 2 মিনিটে এটা উঠায় ফেলো। ঠিক আছে, 2 মিনিটে হচ্ছে এটা উঠায় ফেলো।
ডান, এই পেজ হোপফুলি ডান। এর পরের পেজ হচ্ছে এইটা, এই পেজের জন্য হচ্ছে 1 মিনিট টাইম। ঠিক আছে, আচ্ছা। সো আপনাদের সাথে হচ্ছে আমার 4.1 থেকে 4.3 পর্যন্ত এই ক্লাসগুলোই ছিল। সো হোপফুলি হচ্ছে মোটামুটি আপনাদেরকে বুঝাইতে পারছি। আর আপনারা চাইলে হচ্ছে 4.1, 4.2, 4.3 এই তিনটা চ্যাপ্টারের হচ্ছে অনুশীলনীর ম্যাথগুলো নোট করে শেয়ার করতে পারেন। আমার গ্রুপ আছে, অথবা ক্লাস 7 সুপার স্টুডেন্ট গ্রুপ আছে, আপনাদের ক্লাস 7 সুপার স্টুডেন্ট গ্রুপ আছে। সো অ্যাপ্রুভ করে দেওয়ার চেষ্টা করব। 4.1 এর অনুশীলনী সবগুলো ম্যাথ, 4.2 এর, 4.3 এর, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, অ্যাসাইনমেন্ট আর কি। আর যদি ওইখানে অ্যাপ্রুভ না হয়, আমারও গ্রুপ আছে, সার্চ দিতে পারেন যে লার্ন উইথ ফয়সাল স্যার, এটা সার্চ দিলে সেখানেও আপনারা সাবমিট করে দিতে পারেন। সো মোটামুটি হচ্ছে এই 7-8 দিন সময়ের মধ্যে হচ্ছে সবাই সাবমিট করে দিয়েন। মানে কি 4.1 এর অনুশীলনীর ম্যাথ, 4.1 এর অনুশীলনীর ম্যাথ, শুধু অনুশীলনীর ম্যাথ, শুধু অনুশীলনীর ম্যাথ, তাহলে 3টা পোস্ট হবে। 4.2 এর অনুশীলনীর ম্যাথ, 4.3 এর অনুশীলনীর ম্যাথ। ক্লাস 7 সুপার স্টুডেন্ট গ্রুপ আছে, ঠিক আছে, সুন্দর করে ক্লাস 7 সুপার স্টুডেন্ট গ্রুপ আছে, সুপার স্টুডেন্ট গ্রুপ, স্টুডেন্টস গ্রুপ 10 ms। তারপরে যদি ওইখানে অ্যাপ্রুভ মানে না হয়, তাহলে সার্চ দিবেন লার্ন উইথ ফয়সাল স্যার, সেখানেও চাইলে পোস্ট করে দিতে পারেন। সো এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট আর কি, এগুলো হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট। এখন দেখেন অ্যাসাইনমেন্টে কিন্তু সুন্দর করে নাম, স্কুলের নাম, স্কুল, আর হচ্ছে টপিক বা সাবজেক্ট, এই 4টা জিনিস, আর হচ্ছে ক্লাস, 5টা জিনিস। তো এই 5টা জিনিস সুন্দর করে লিখে নিজের নাম লিখবেন, স্কুলের নাম লিখবেন, টপিক কি 4.1, সাবজেক্ট ম্যাথ, ক্লাস হচ্ছে 7, এটা দিয়ে পোস্ট করে দিবেন। আমি চেষ্টা করব অ্যাপ্রুভ করে দেওয়ার জন্য। ঠিক আছে, যে কোনো একটা গ্রুপে, ক্লাস 7 সুপার স্টুডেন্ট গ্রুপ অথবা লার্ন উইথ ফয়সাল স্যার, এটা হচ্ছে ফেসবুকে গেলেই সার্চ দিলেই পেয়ে যাবেন। ঠিক আছে, যে লার্ন উইথ ফয়সাল স্যার অথবা হচ্ছে ক্লাস 7 সুপার স্টুডেন্ট গ্রুপ। সো এখানে হচ্ছে ফার্স্টে কি আপলোড করবেন, 4.1 2 দিন সময় নিয়ে এটা সব অনুশীলনের ম্যাথগুলো সাবমিট করে দিতে পারেন। 4.2 এর সবগুলো সাবমিট করে দিতে পারেন। তারপরে 4.3 এর সবগুলো সাবমিট করে দিবেন। সো হোপফুলি হচ্ছে সবাই বুঝতে পারছেন। সো আজকে এই পর্যন্তই ছিল আমাদের ক্লাস। দেখা হবে হয়তোবা নতুন কোনো একটা টপিক নিয়ে আবারও কোনো একদিন ইনশাআল্লাহ। সো ভালোভাবে পরীক্ষা দিয়েন, ভালোভাবে প্রিপারেশন নিয়েন, যেহেতু মিড টার্ম খুব শীঘ্রই আসতেছে, বা আপনাদের জুনের মধ্যে হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষা হওয়ার কথা। সো আজকে এই পর্যন্তই থাকলো, দেখা হবে হয়তোবা নতুন একটা ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।